হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। চারিদিকে বর্ষা হচ্ছে আর এর মধ্যে একটু ইলিশ না খেলে হয়, তাই চলে এলাম সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। তাই সর্ষে ইলিশের জন্য আমি প্রথমেই মাছগুলোকে জল ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে, আর তারপরে নুন হলুদ ভালো করে মেখে নিলাম। আর নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম যাতে মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার আমি কখনোই কাঁচা ইলিশ দিয়ে আমি সর্ষে ইলিশটা রান্না করি না, তাই আমি প্যানের মধ্যে হালকা অল্প তেল নিয়ে এর মধ্যে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে তুলব। কিন্তু খুব বেশি ভাজবো না, একদমই হালকা করে ভেজে তুলব। তার জন্য আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে অল্প অল্প ভেজে নেব। দেখো আমার প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে। আর এবার আমি তেলটাকে একটু ছড়িয়ে নেব প্যানের মধ্যে, যাতে প্রত্যেকটা মাছেই তেলটা গায়ে লাগে আর মাছ উল্টাতে যাতে আমার একটাও মাছ না ভাঙে, তার জন্য আমি হালকা করে তেলটাকে ছড়িয়ে নিলাম। আর আমার এই পিঠটাও কোনো রকমে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব অন্য পিঠ সাইডটাও ভাজার জন্য। দেখো মাছগুলো কত সুন্দর উল্টে যাচ্ছে, কারণ আমি তেলটাকে এদিক ওদিক করে ওদের গায়ে ভালোভাবে তেল লেগে গেছিলো মাছের গায়ে। এবার আমি এই পিঠটাও কোনো রকমে ভেজে তুলে নেব, খুবই হালকা ভাজা করে তুলে নিলাম। দেখো মাছগুলো রেডি আমার ভাজা। এবার হালকা ভাজার পরে আমি এটাকে তুলে নিচ্ছি এক এক করে। দেখো মাছ ভাজা রেডি। এবার এর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কালো জিরে, কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে একদমই পুড়তে দেওয়া যাবে না, তাহলে পুরো মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তিতো তিতো হয়ে। আর আমার আগে থেকেই বেটে রাখা ছিল সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিছুটা লবণ দিয়ে আমি এটাকে মিক্সির জার দিয়ে খুব ভালো করে পেস্ট করে দেবো। সুন্দর করে এবার জাল উঠে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছ আর দিয়ে দেবো গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেব, যাতে ভালো করে জাল উঠে যায় আর সুন্দর করে হয়ে যায়। দেখো হয়েই এসছে, 10 মিনিটের ঢাকার পরে খুলে দেখছি বেশ সুন্দরভাবে হয়ে এসছে, ঝোলটাও কমে গেছে আমার। এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমার সর্ষে ইলিশ। দেখো কত সুন্দর দেখতে।